পাচ্ছি আপনাদের আরও শুনতে চাইছেন। গৌহাটি আসামে একটা জায়গা আছে, ওখানে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। তো একজন ব্রাহ্মণী কিছুটা দূরে বাস করতেন, তাদের কোনো সন্তান ছিল না। সেই জন্যে অনেক বছর সন্তান হয়নি, তাই ব্রাহ্মণী খুব দুঃখ পাচ্ছে। ব্রাহ্মণও দুঃখ পায় যখন লোকেরা বলে, এই কার মুখ দেখলাম রে, এর কোনো সন্তান নেই, যা আজকের দিনটাই গেল, হ্যাঁ অমঙ্গল হয়ে গেল। তখন ব্রাহ্মণ কষ্ট। তা ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণীকে বলছেন যে দেখো, তোমাকে ছেড়ে আমি জঙ্গলে থাকবো, লোকেরা আমাকে এরমভাবে বলে, আমার খুব দুঃখ লাগে যে তোমাদের সন্তান হয়নি, যে কার মুখ দেখলাম আজকে। হ্যাঁ, কারণ গৃহস্থ মানুষের সব থেকে বড় দুঃখ যদি তার ঘরে একটা সন্তান না থাকে। বুঝেছেন? তা ভদ্রলোক ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী বললেন ঠিক আছে, আগামী কাল যাবে না, আগামী পরশু চলো, যাও তুমি আমায় ছেড়ে জঙ্গলে যাবে। তখন ওর স্বামী খুব খুশি হলো যে আমার স্ত্রী অনুমতি দিয়ে দিল, ভালোই হলো। তারপরে আগামীকাল আমরা গৌহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রমে যাব। তা সেখানে গেছেন, গিয়ে গুরুজিকে প্রণাম করে বলছেন যে গুরুজি, আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায়, আমাদের কোনো সন্তান নেই। তখন গুরুজি বলছেন, আচ্ছা কোন ধরনের সন্তান চাও তোমরা বলো। তখন তো ওই ব্রাহ্মণ বলছেন যে কোনো একটা সন্তান হলেই হলো। বলছে না, এই জগতে 5 ধরনের সন্তান মানুষ লাভ করে, ভালো করে শুনুন। হ্যাঁ, এটা পদ্মপুরাণে আছে। আর এই কাহিনীটি শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার বলেছিলেন বৈশাখ মাসের মাহাত্ম্যতে। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলার জন্যই ওটা খাতাতে নোট করে রেখেছিলাম। হ্যাঁ, বুঝেছেন? প্রথম হচ্ছে শত্রুজাত সন্তান। মরুন কারো সঙ্গে কারো আপনার শত্রুতা আছে, তার প্রতিশোধ নিতে পারছেন না, তাকে দেখলেই আপনি একদম দাঁত ফাঁত খিঁচি একদম তোকে কেটে ফেলবো এরকম করে একদম এ করে। হ্যাঁ, তা সুযোগে সদ্ব্যবহার করতে পারে না। মৃত্যুর পরে ও পুত্র হয়ে জন্মগ্রহণ করে ওর প্রতিশোধ নেবে। যদিও বাস্তবে দেখতে পাই না, কিন্তু টিভিতে খবরের কাগজে দেখি যে ছেলে বাবাকে খুন করেছে। তার হচ্ছে শত্রুজাত সন্তান। আর ঋণজাত সন্তান, দেখুন কারো কেউ আপনি টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা পরিশোধ করতে পারছে না, ও যখন চাইছে তখন আপনি রেগে যাচ্ছেন, কি তোকে আমি বলেছি না টাকা দেবো, তুই রাস্তাঘাটে কেন চাস, দেবো তো তোকে একদিন, হ্যাঁ আমি কি মরে গেছি, এরমভাবে বলে খালি শাসায়। তখন ও কিছু বলতেও পারে না, খালি চিন্তা করে কি জন্য টাকাটা ধার দিলাম। ও মৃত্যুর পরে ও আবার সন্তান হয়ে জন্মগ্রহণ করে আপনার ঋণ করবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, যে বাবা বলেছে দাও, এ দাও, ও দাও, মায়ের গয়না টয়না চুরি করে বিক্রি করে দেবে, এ করবে, এরকম বিভিন্ন রকম করবে। ওটা হচ্ছে ঋণজাত সন্তান। আর একটা হচ্ছে দুষ্কর্মজাত সন্তান। হ্যাঁ, আপনি মনে করুন কারো প্রতি একটা দুষ্কর্ম করেছেন, হ্যাঁ, কারো স্ত্রীকে আপনি অপহরণ করে নিয়ে গেছেন, তখন ও দেখছে ভাই ওই লোকটা তো খুব বড় লোক, কিছু করতেও পারে না, কিন্তু ওর রাগে হৃদয় একদম জ্বলে যায়। হ্যাঁ, দেখলেই একদম ওর এ করে, কিন্তু প্রতিশোধ নিতে পারে না। ও পরে এসে জন্মগ্রহণ করে এমন এমন দুষ্কর্ম কাজ করবে, হ্যাঁ, যে আপনার মুখ দেখাতে পারবে না, লজ্জা করতে পারবে না। বুঝেছেন? আমাদের ওখানে একটা মাস্টারমশাই ছিলেন, তা উনি সব কিছুতেই সভাপতির পদ পেতেন। তো ওর ছেলে একটা কলা গাছের যে কলা কাঁদি থাকে না, ওটা বিক্রি করে জুয়া খেলার জন্যে অল্প টাকায় বিক্রি করে দিয়েছিল। আর ওই কথাটা গ্রামের উঠে গেল যে মাস্টারমশাইয়ের ছেলে কলা কাঁদি চুরি করেছে অমুকের। হ্যাঁ, গরিব মানুষের একটা কলা কাঁদি বিক্রি করে দিয়েছে। তো মাস্টারমশাইয়ের লজ্জায় আর সীমা থাকলো না, ওর দুষ্কর্মজাত সন্তান। আর 4 নম্বর হচ্ছে সুসন্তান। ওই সন্তান বাবা মাকে দেখাশোনা করবে, শ্রাদ্ধ শান্তি করবে, হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবে। তখন ব্রাহ্মণ লাফিয়ে উঠে বলছে আমি এরকম সুসন্তান চাই। তখন ব্রাহ্মণই বলছে আরে বসুন বসুন, গুরুজি যা বলছে শুনুন। তারপরে বসে আছে। তারপরে 5 নম্বর সন্তান হচ্ছে উদাসীন সন্তান। সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বা আমার পারমার্থিক কল্যাণের জন্য বেরোবে। জাগতিক কল্যাণ তো এমনিতেই করে, পারমার্থিক কল্যাণ, মৃত্যুর পরে বাবা মার যাতে ঊর্ধ্বগতি হয়,
সেই নিয়ে বাবা মার সব কিছু সেবা করে, ও হচ্ছে উদাসীন সন্তান। তখন ব্রাহ্মণ বলছেন যে গুরুজি আশীর্বাদ করুন আমার যাতে সুসন্তান হয়। হ্যাঁ, ওই ঠিক আছে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, তো বলছে গুরুজি আমার আগে একটা প্রশ্নের উত্তর দেন তো। বলছে কী উত্তর, প্রশ্ন কি? বলছে আমি এত সুন্দর আমি সত্যি সাধ্যবী স্ত্রী পেলাম কি করে, আর আমি ব্রাহ্মণ কুলেই বা জন্মগ্রহণ করলাম কি ভাগ্যের ফলে? বললে আগের জন্মে তুমি বৈশাখ মাস থাকতে 3 দিন তোমার ঘরে এক সাধু গিয়েছিল, তার সেবা করেছিলে, তার কথা মতো প্রসাদ খেয়েছিলে, ভোরে উঠেছিলে, তুলসী মানিকে জল দিয়েছিলে, ভগবানকে প্রণাম করেছিলেন, ধূপকাঠি দিয়েছিলে, ফুল দিয়েছিলে, তারপরে সাধু সেবা করেছিলে, গীতা ভাগবত শ্রবণ করেছিলে, ভগবানের প্রসাদ খেয়েছিলে, আর সাধু যাওয়ার সময় কিছু দক্ষিণা দিয়েছিলে। সেই যে ফল বৈশাখ মাসের ফল, সেই ফল লাভের ফলে তুমি বৈশাখ মাসে করেছিলে বলে এরকম সতী সাধ্যবী স্ত্রী পেয়েছ, আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ। এখনো বৈশাখ মাস শেষ হতে 7 দিন বাকি আছে, তুমি নিষ্ঠা সহকারে যেগুলো বললাম সেগুলো করো, দেখো তুমি পুত্র সন্তান লাভ করবে। তাই ব্রাহ্মণ করলেন, খুব সুন্দর সুসন্তান লাভ করতে পেরেছিলেন। তাই বৈশাখ মাসে আপনি যা কিছু করবেন, যা কিছু প্রার্থনা করবেন, ভগবান সব প্রার্থনা শোনে। তাই আমার অনুরোধ, বৈশাখ মাসটা আপনি খুব সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে পালন করার চেষ্টা করুন, ভগবানের নাম গুণগান করুন, আপনার মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে বলুন। উনি বলছেন যে দানের কথা বললেন, গীতায় কোথায় লেখা আছে দানের কথা? আমি গীতায় দানের কথা লেখা আছে 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে। এই বৈশাখ মাসে গীতা দান, শুধু বৈশাখ মাস নয়, অনেক মাস আছে, কার্তিক মাস থেকে আরম্ভ করে, কিন্তু দানের যে একটা ফল আছে সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ভগবদ গীতার জ্ঞান যোগ 38 নম্বর শ্লোকে, নয়ি জ্ঞান সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মনি বিন্দতি। কি বলছে দেখুন, বলছেন এই জগতের চিন্ময় জ্ঞানের মতো পবিত্র মহিমান্বিত আর কিছুই নেই। কেন? গীতাটা হচ্ছে চিন্ময় জ্ঞান। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। সে নিয়ে গীতা পড়ুন, গীতা অন্যজনকে দান করুন, জপমালা জবাব দান করুন, যা কিছু আপনার ইচ্ছা, কাউকে ভক্তিপথে আনতে গেলে যা কিছু করার দরকার করুন, প্রচণ্ড আনন্দ পাবেন, আপনার পারমার্থিক দিকে খুব মঙ্গল হবে। তাই বৈশাখ মাস যেহেতু ভগবানের ডিসকাউন্টের মাস, তাই আমরাও ডিসকাউন্ট দেবো। খালি হোয়াটসঅ্যাপের সঙ্গে আমাদের যুক্ত থাকুন, হোয়াটসঅ্যাপে বলুন, হ্যাঁ আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ, ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নম্বর আছে, কল করে দেখুন, তাহলে আপনার জীবনকে আমরা সার্থক করার জন্য যতটা পারি সাহায্য করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।